এই শালা আমাদের পাড়ায় কি করতে হয়েছে? ওরে ঢ্যাম না, শালা তোর মুখ দেখেছি না, এই সপ্তাহটাই আমার ভালো যাবে না। ঢ্যাম না, এই যে তোর মুখ দেখলাম না, আমার কমসে কম 1 মাস দিন কেন রাতও ভালো যাবে না। এই তুই আজ এই রাস্তায় কার ফোন মারতে এসেছিস? কেন, এটা কি তোর শ্বশুরের রাস্তা? তুই মনে হয় কদিন আগে আমাদের পাড়ায় গিয়েছিলিস, কারণ তোর মুখ দেখার পর আমাদের পাড়ায় কেউই ভালো নেই। তুই তো আমাদের পাড়ায় আলি, এখন তো আমাদের পাড়ায় সবাই পাগল হয়ে যাবে। তুই আমাদের পাড়ায় যাওয়ার পর থেকে ঘর থেকে কেন কেউ বাড়ি থেকে বেরায় না। তুই শালা থালি কত জবর ছাগল, তোকে দেখি আমাদের পাড়ায় সবাই ঘর আটকে দিচ্ছে। হাঁটা মুখ সামলি কথা বল। তুই মুখ লুকিয়ে কথা বল, তোকে দেখি সবাই ঘর আটকাচ্ছে। এবার কিন্তু কেলাকেলি লেগে যাবে। যদি আমার সাথে কেলাকেলি করিস, কেলি তোর ঘটি বেঁকিয়ে দেবো। তুই আমার ঘটি বেগাবি, তোর বাটি কেলি বেঁকিয়ে দেবো। কি ঝামেলা হয়েছে? যাই তো দেখে একবার। এই তোর মারামার করছ কেন? তুই শালা কে রে? তুই কি আমাদের মারামারি ব্যাগরা দিতে এসছিস নাকি? এই তোদের আমি মারামারি থামাইতে আসলাম, তোরা ব্যাগটা ঘরে যাচ্ছে আমাকে বলছিস? তোরা ছাড়, আমি দেখছি। নে তোকে ছেড়ে দিলাম। তুই কি ভাবলি তোকে কি আমি ধরে রাখবো? নে তোকেও ছেড়ে দিলাম। তোরা কিছু জন্য মারামারি করছিলিস? তোর শাশুড়কে ফোন করলো? আমাকে উল্টো পাল্টা কথা বলি তো, তার জন্য মারামারি করেছি। তুই কি আমাকে ছেড়ে দিচ্ছিস নাকি? তুই তো উল্টো পাল্টা কথা বলেছিস। এই তোরা ঝামেলা করিস না, পাড়াটা মোড়ল আছে, মোড়ল খাচ্ছ। ও সেই নবাবের কাছে? নবাব? এই আবার কেমন নবাব? চল তাহলে ওর কাছেই যাই। দাদুর কালে শুনেছি নবাব আছে, আবার আমাদের এই কালে আবার কবে নবাব আসলো? বেশি ফ্যাচ ফ্যাচ করিস না, নবাবের কাছেই চ। ঠিক আছে চল তাহলে। চল তাহলে। ওই এক হাতে হাওয়া কর, এক হাতে ছাতাটা ধর। ছাতা কি তোমার শ্বশুর দিয়ে গেছে? এই ছাতা ধরবো কেন, ছাতাটা নিয়ে আসিস নি? তোমার তো ছাতাই নেই, তো ছাতা কি ধরবো? তাহলে তুই গামছাটাই ধর। ও আমি ধরতে পারবো না, হাওয়া দিচ্ছি তাই বেশি। ঠিক আছে তাই কর, হাত যেন বন্ধ দিস না, আমার খুব গরম লাগছে। যাচ্ছি তো নবাবের কাছে, ও শালা আবার গদ্দা নিয়ে নেবে তো আমার। তুমি তো বললি নবাবের কাছে নিয়ে যাবো, এ তো লুঙ্গি পরা মানুষ। তুই জানিস ওর কত ক্ষমতা? তোমাকে যে নবাব বলে, কিসের জন্য বলে নবাব? তুই জানতে চাস আমাকে কি জন্য নবাব বলে? হ্যাঁ আমরা জানতে চাই তোমার নাম কিসের জন্য নবাব হয়েছে। আমি তো জানি শালাকে কিসের জন্য নবাব বলে। তাহলে বলি শোন, আমি 9 ছেলের বাপ, ওই জন্য আমার নাম নবাব। আমি তো সবই জানতাম, এ শালা তো মিথ্যে কথা বলছি। এর তো 9টা ছেলের বাবা, এর বউ কটা তাহলে? ওই ওর বউ কটা জিজ্ঞাসা করো তো। এই নবাব, তোমার যে 9টা ছেলে বলছো, বউ কটা তোমার? তাহলে শোন, আমার 9টা ছেলে, 6টা বউ। এই তুই হাওয়া কর। আমি তো সকাল থেকে কাজ করছি, এটার জন্য কয় টাকা দাও? এই আমি 9 ছেলের বাপ নবাব। আচ্ছা, ফিরি ফিরি হাওয়া করবি, তোকে আবার পয়সা দিতে হবে নাকি? আমি পারবো না হাওয়া দিতে। নবাব
আমাদের ভেতরে যে ঝামেলাটা হয়েছে এই ঝামেলাটা তুমি সমাধান করে দাও। হ্যাঁ হ্যাঁ করে দাও। তোদের সমাধান আজ আমি করতে পারবো না, আমার হাওয়া দেওয়ার লোক চলে গেছে, তো কালকে দেখা যাবে। না না ওসব হবে না, আজ কি করে দিয়ে যাও। তোরা শুনবি শোন, না শুনবি না শোন। নবাব বারে বারে ঝামেলা পছন্দ করে না, এটা আমি চললাম। ঠিক আছে চল, কালকে এসে তাহলে সকাল সকাল নবাবকে ধরবো। ঠিক আছে চল তাহলে। আজকে তো আমাদের সমস্যার সমাধান করার কথা, তা যাই দেখি নবাবের কাছে। তাহলে ফুটুকে তো আবার ডাকতে হবে, ফুটুকে তাহলে ডেকে নিয়ে যায় নবাবের কাছে। তোর ওই নবাবের জন্য আমাদের এই ঝামেলাটা সমাধান হয়নি। আজকে যদি নবাব সমাধান না করে আমি তাহলে নিজে সমাধান করে চলে আসবো। কত বড় নাপিত, একাই সমাধান করে চলে আসবে। তোমাদের নবাব কত বড় বাল, সে তো 9 ছেলের বাপ, তাই নবাব। অত শত বলে লাভ নেই, ওর নয়া ছেলে এসে তোকে ধরে না কেলি ফেঁসু করে দেবে, চোখ রাঙানোও বার করে দেবে। তাহলে চল তোদের 9 ছেলের বাপ নবাবের কাছে। আরে নবাব আমাদের সমাধানটা করে দাও। আমি তো সমাধান করব না, আমার পাশে যে হাওয়া করে সেই কর্মচারী না হলে তো আমি সমাধান করব না। এ আবার কিরকম কথা, কর্মচারী না আসলে বিচার করবে না? তোরা যদি সমাধান করতে চাস তাহলে আমার কর্মচারীকে খুঁজে নিয়ে আসগা। তোমার কর্মচারীকে পাওয়াই বা কোথায় আর যাবোই বা কেন? তোরা যদি বিচার না করতে চাস তোরা কে লাগা, না তুই যা, তোদের পাড়ার নবাবের কর্মচারী। তোরা যদি না যাস আমার একটা শেষ বিচার আছে। তোমার আবার কি বিচার? আমার বিচার হলো তাহলে আমার 9 ছেলেকে ডাকি, তোদের কেলি ফেসু করে দেখ। হাটা নবাবের কথা শুনে কোনো লাভ নেই, ওর কর্মচারীকে খুঁজে নিয়ে আইগা। ঠিক আছে তোর কথা শুনে আমি যাচ্ছি। আরে কি ব্যাপার, ভোল্ট এখানে দাঁড়িয়ে আছে, আমাদের বিচারে যায়নি। যাই তাইলে ওর কাছে, নবাবের কর্মচারীর খোঁজ পায় কিনা। কিরে ভল্টু, আমাদের বিচারে গেলে না? তোদের ওই বিচারে গিয়ে আমার লাভ নেই, আমি ওখানে যাবো না। তুই যখন যাবি না তাহলে নবাবের কর্মচারীটা কোথায় আছে বল আমাকে। আমি সব জানি না, কোথায় আছে দেখি নেগা। এ শালা বিরাট জ্বালাই পড়লাম তো। ঠিক আছে আমি দেখে আসি, তোকে আর যেতে হবে না। নবাব তো বললো ওর কর্মচারীকে খুঁজতে, কোথায় পায় তাকে। আর একটু সামনে থাকলে আগেই দেখি পায় নাকি। ওই তো মনে হচ্ছে নবাবের কর্মচারী, যাই থাইলে ওর কাছে। এই নবাবের কর্মচারী তুই চল, তুই না গেলে আমাদের সমাধান হচ্ছে না। আমি ওর কাছে যাবো না, ওর ভিতর সমস্যা আছে, আমাকে কাজ করে টাকাও দেয় না। আরে এবার টাকা দেবে দেবে, তুই চল। ও দেবে না, আমি জানি, আমি যাবো না। আমরা তো আছি, টাকা দেবে বলছে, এবার তুই চল আমার সাথে। দেখে নিও, আমি কিন্তু তোমার কথা বলে যাচ্ছি। ঠিক আছে চল তো আগে। ওই ফাটা শালা তো আসছে না, কখন আসবে? আমার কর্মচারীর ডিমান্ডই আলাদা, টাকা তাকে খুঁজুক, ঠিক আসবে। এই যে নবাব তোমার কর্মচারীকে নিয়ে এসছি, এবার আমাদের বিচারটা করে দাও। কিসের বিচার, কিসের নবাব? আমি তো মস্তান। আমি আগেই বলেছিলাম ওর ভিতরে সমস্যা আছে। আমি চললাম, এখানে থাকলে আমার নিজেরই সমস্যা হয়ে যাবে।
রাখ তোর বিচার, আমি চললাম, তোর পায়ের শুদ্ধ সমস্যা। এই বিচার করার থেকে না করাই ভালো। এই ঘুটু, তোকে যেন এই রাস্তায় না দেখি। তোর কি এটা শ্বশুরের রাস্তা? তুই যা পারিস আমার করে নিস। আমি ন ছেলের বাপও নয়, আমি নবাবও নয়, আমি তো মস্তান। তাই সারাদের কেমন দিলাম। আর জি কলে যেটা হয়েছে, এটা আমরা সবাই বিচার চাইছি। হ্যাঁ, আমরা সবাই বিচার চাই। চাই।